Welcome all of you to Dhaka English Study. ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। এবারে আলোচনা হচ্ছে ট্যাগ কোশ্চেনের পার্ট 2। এই অংশে ইম্পেরেটিভ, এক্সক্লামেটরি, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনকে অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। তাহলে শুরু করা যাক। আমরা শুরুতেই যে বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা নিয়েছি সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাধারণ নিয়মটি তোমরা লক্ষ্য করো। এটির সাধারণ নিয়মটি হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ ট্যাগ, অর্থাৎ স্টেটমেন্টটি যদি পজিটিভ হয় তাহলে ট্যাগটি হবে নেগেটিভ। অনুরূপভাবে স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটি হবে পজিটিভ, অর্থাৎ পজিটিভ স্টেটমেন্টের জন্য নেগেটিভ ট্যাগ এবং নেগেটিভ স্টেটমেন্টের জন্য পজিটিভ ট্যাগ। এই নিয়মকে অনুসরণ করে আমরা প্রতিটি ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন তৈরি করতে পারি। নাম্বার 1, if the imperative sentence is formed with letters or lets, the tag is always shall we, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেটার্স অথবা লেটস দিয়ে শুরু হয় তাহলে তার ট্যাগটি হবে সবসময় শ্যাল উই। যেমন আমরা লক্ষ্য করি এ নম্বরে যেটি রয়েছে, লেট আস গো টু দ্য সিনেমা শ্যাল উই, অর্থাৎ এটি যেহেতু লেট আজ দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে এটার ট্যাগটি তৈরি করা হয়েছে শ্যাল উই দিয়ে। অনুরূপভাবে আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি, লেটস সি দ্য ম্যাটার শ্যাল উই, অর্থাৎ এখানেও দেখো তোমরা লক্ষ্য করো লেটস দিয়ে শুরু হয়েছে বিধায় এখানে আমরা শ্যাল উই দিয়ে ট্যাগ তৈরি করে নিয়েছি। নাম্বার 2, ইন কেস অফ লেট প্লাস মি, হিম, হার, দেম, দ্য ট্যাগ ইজ উইল ইউ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দ্বারা শুরু হয় এবং লেটের পরে যদি মি অথবা হিম অথবা হার অথবা দেম থাকে তাহলে ট্যাগটি হবে অলওয়েজ উইল ইউ। যেমন নিচের এক্সাম্পলটি লক্ষ্য করো, এ নম্বর, লেট মি ডু দ্য ওয়ার্ক উইল ইউ, এখানে লক্ষ্য করো লেটের পরে মি বসেছে সেক্ষেত্রে আমরা এখানে ট্যাগ তৈরি করেছি উইল ইউ দিয়ে। অনুরূপভাবে আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি, লেট দেম গো দেয়ার উইল ইউ, এখানে লক্ষ্য করো লেটের পরে বসেছে দেম সেক্ষেত্রে আমরা এখানে ট্যাগটি তৈরি করেছি উইল ইউ দিয়ে। নাম্বার 3, ইন ইম্পারেটিভ সেন্টেন্স দ্য স্পিকার ইনভাইটস লিসনার্স কনসেন্ট সো দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ ইজ ইউজুয়ালি ইউ, ইম্পারেটিভ সেন্টেন্সে স্পিকার লিসনারের সম্মতি জানতে চায় তাই ট্যাগটির সাবজেক্ট হবে সর্বদা ইউ। যেমন নিচের এক্সাম্পলটি লক্ষ্য করি, ওপেন দ্য ডোর ওন্ট ইউ, এখানে স্পিকার লিসনারকে দরজাটি খুলতে বলল, তারপর সে তার সম্মতি জানতে চাইল যে সে দরজাটি খুলবে কিনা। এটি হচ্ছে ইম্পারেটিভ ট্যাগ কোশ্চেনের উদ্দেশ্য। নাম্বার 4, ইন ইম্পারেটিভ সেন্টেন্স দ্য অক্সিলারি ইজ ইউজুয়ালি ওন্ট ফর দ্য পজিটিভ অ্যান্ড উইল ফর দ্য নেগেটিভ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে পজিটিভ বক্তব্যের জন্য সাধারণত ট্যাগটি হবে ওন্ট ইউ এবং নেগেটিভ বক্তব্যের জন্য ট্যাগটি হবে উইল ইউ। অর্থাৎ আমরা যদি নিচের এক্সাম্পলটা লক্ষ্য করি, এ নাম্বার, শাট দ্য ডোর ওন্ট ইউ, এখানে লক্ষ্য করো শাট দ্য ডোর হচ্ছে একটি পজিটিভ বক্তব্য, এর জন্য ওন্ট ইউ অর্থাৎ নেগেটিভ ট্যাগ গঠন করা হয়েছে। অনুরূপভাবে নাম্বার বি দেখো, ডোন্ট মেক এ নয়েজ, এটি হচ্ছে একটি নেগেটিভ বক্তব্য, এর জন্য পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ উইল ইউ। নাম্বার 5, ইন কেস অফ এক্সক্লামেটরি সেন্টেন্স the tag will be in accordance with the subject and verb of the exclamatory sentence, এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ তৈরি করতে হবে। যেমন নিচের এক্সাম্পলটি লক্ষ্য করো, হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্লাওয়ার্স এবং টু বি ভার্ব দেওয়া আছে আর, সেক্ষেত্রে আমরা এখানে ফ্লাওয়ার্সকে যেহেতু নাউন সেক্ষেত্রে এর পরিবর্তে দে বসাতে হবে এবং আর যেহেতু টু বি ভার্ব সেক্ষেত্রে আরকে এখানে সরাসরি বসানো হয়েছে, তাহলে উত্তরটি কী হবে, আরেন্ট দে, অর্থাৎ এটি যেহেতু পজিটিভ সেক্ষেত্রে এখানে নেগেটিভ ট্যাগ তৈরি করা হয়েছে, অর্থাৎ এখানে আরকে নেগেটিভ ফর্মে তৈরি করা হয়েছে অর্থাৎ আরেন্ট দে। নাম্বার 6, ইন কেস অফ কমপ্লেক্স সেন্টেন্স ফর ট্যাগ দ্য মেইন ক্লোজ শুড বি টেকেন ইনটু কনসিডারেশন অর দ্য ক্লোজ হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট ইন মিনিং, কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ তৈরি করার জন্য মেইন ক্লোজটির সাবজেক্ট ও ভার্বকে বিবেচনায় নিতে হয় অথবা যে ক্লোজটির অর্থ অধিক গুরুত্বপূর্ণ সেটির অনুকরণে ট্যাগ তৈরি করতে হয়। যেমন নিচের এক্সাম্পল লক্ষ্য করো, এ নাম্বার, দো হি ইজ স্টুডেন্ট হি ইজ লেজি, এখানে দো হি ইজ স্টুডেন্ট এটি হচ্ছে সাবক্লোজ এবং হি ইজ লেজি এটি হচ্ছে মেন ক্লোজ। তাহলে এখানে
মেন ক্লোজের অর্থই বেশি প্রাধান্য লাভ করেছে, সেক্ষেত্রে আমরা মেন ক্লোজকে অনুসরণ করে মূলত ট্যাগ তৈরি করেছি। দেখো এখানে মেন ক্লোজের সাবজেক্ট হচ্ছে হি এবং এখানে বি ভার্ব দেওয়া আছে ইজ, সেক্ষেত্রে আমরা এখানে করতে পারি ইজেন্ট হি। আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, নাম্বার বি, উই নো দ্যাট হি ডাজ নট ভায়োলেট দ্য ট্রাফিক রুল ডাজ হি। এখানে লক্ষ্য করো উই নো হচ্ছে মেন ক্লোজ, কিন্তু এখানে সাবক্লোজকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, যেহেতু সাবক্লোজের অর্থ বেশি প্রাধান্য লাভ করেছে। যেমন দ্যাট হি ডাজ নট ভায়োলেট দ্য ট্রাফিক রুল, এটি হচ্ছে সাবক্লোজ এবং এই সাবক্লোজটির অর্থ অধিক গুরুত্বপূর্ণ বিধায় এখানে সাবক্লোজের যে সাবজেক্ট রয়েছে হি এবং যে ভার্ব রয়েছে সেই ভার্বকে অনুকরণ করে মূলত ট্যাগ তৈরি করা হয়েছে। যেমন এখানে ট্যাগটি করা হয়েছে হি ডাজ নট ভায়োলেট দ্য ট্রাফিক রুল এই অনুকরণে, সেক্ষেত্রে এখানে যেহেতু এটি নেগেটিভ স্টেটমেন্ট, সেক্ষেত্রে আমরা এখানে পজিটিভ ট্যাগ তৈরি করেছি ডাস, এরপরে সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে হি, মানে হি লিখেছি এখানে। অন্য আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, সি নাম্বার, মাসুম হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট গেমস অ্যান্ড স্পোর্টস। উই সি হচ্ছে মেন ক্লোজ এবং সাবক্লোজ হচ্ছে দ্যাট মাসুম হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট গেমস অ্যান্ড স্পোর্টস, এখানে অ্যান্ডটা এ এন ডি হবে। তাহলে লক্ষ্য করো এখানে সাবক্লোজের অর্থ বেশি প্রাধান্য পেয়েছে, সেক্ষেত্রে আমরা সাবক্লোজকে অনুসরণ করে মূলত ট্যাগ করেছি। এখানে মাসুমের পরিবর্তে হি এবং যেহেতু এখানে হ্যাজ রয়েছে এবং লিটল শব্দটি দিয়ে মূলত এখানে নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে পজিটিভ ট্যাগ তৈরি করে নিয়েছি, অর্থাৎ হ্যাজ হি। Number 7, in compound sentence, any of the clauses may be considered for making tag or the clauses which bears more importance in meaning. কম্পাউন্ড সেন্টেন্সের যে কোনো একটি ক্লোজের সাবজেক্ট ও ভার্বকে অনুসরণ করে ট্যাগ তৈরি করা যায়, তবে যে ক্লোজটির অর্থ অধিক গুরুত্বপূর্ণ সেটিকে বিবেচনায় নিতে হবে। যেমন একটু লক্ষ্য করো, নাম্বার এ, হি ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার অ্যান্ড হি বট সাম বুকস। এখানে লক্ষ্য করো হি ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার এটি হচ্ছে একটি মেন ক্লোজ এবং আরেকটি মেন ক্লোজ হচ্ছে হি বট সাম বুকস। এখন লক্ষ্য করো উভয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা যে কোনো একটিকে অনুসরণ করে আমরা এখানে ট্যাগ তৈরি করেছি। সেক্ষেত্রে আমরা যে কোনো একটিকে অনুসরণ করলে, আমরা যদি প্রথমটাকে অনুসরণ করি তাহলে কিন্তু আমরা এখানে লক্ষ্য করো যে ডিড চলে আসবে, কারণ এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড এবং এটি যেহেতু একটি পজিটিভ স্টেটমেন্ট, সেহেতু এখানে নেগেটিভ ট্যাগ তৈরি করতে হবে। এবং অপরটি লক্ষ্য করো হি বটস সাম বুকস, এখানেও যেহেতু একটি পজিটিভ স্টেটমেন্ট, সেক্ষেত্রেও একইভাবে কিন্তু আমাদেরকে নেগেটিভ ট্যাগ তৈরি করতে হবে এবং উভয়টি হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিটের জন্য যে অক্সিলারি ভার্ব সেটি হচ্ছে ডিড, এরপরে নট অর্থাৎ শর্ট ফর্ম ডিডেন্ট হি। নাম্বার 8, দ্য সাবজেক্ট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইল বি দে ইফ দে মিন প্লুরাল, বাট ইফ দে মিন সিঙ্গুলার দ্য সাবজেক্ট উইল বি ইট। অর্থাৎ নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে যদি প্লুরাল ফর্ম বোঝায় তাহলে অবশ্যই সাবজেক্ট হবে দে, এবং যদি এগুলো দিয়ে সিঙ্গুলার বোঝায় তাহলে সাবজেক্টই হবে ইট। তাহলে এই ওয়ার্ডগুলো হচ্ছে দিজ আর, অর্থাৎ ওয়ার্ডগুলো হচ্ছে সাম অফ, নান অফ, মেনি অফ, মোস্ট অফ, এনি অফ, সেভারাল অফ। তাহলে আমরা নিচের এক্সাম্পলটি লক্ষ্য করি। নাম্বার এ, সাম অফ দ্য বয়েজ হ্যাভ বিন রিওয়ার্ডেড হ্যাভেন্ট দে। এখানে লক্ষ্য করো সাম অফ দ্য বয়েজ এটি মূলত প্লুরাল ফর্ম, সেক্ষেত্রে আমাকে সামের পরিবর্তে সাবজেক্টই হবে দে, এবং এটি যেহেতু পজিটিভ স্টেটমেন্ট সেক্ষেত্রে এখানে আমরা নেগেটিভ ট্যাগ তৈরি করেছি। অনুরূপভাবে অন্য একটি এক্সাম্পল লক্ষ্য করো। নাম্বার বি, এনি অফ দ্য আইটেমস উইল ডু ওন্ট ইট। এখানে লক্ষ্য করো এনি শব্দ দিয়ে মূলত একটি বোঝাচ্ছে, অর্থাৎ এটি সিঙ্গুলার মিনিং করেছে, এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ইট, এবং এটি যেহেতু পজিটিভ স্টেটমেন্ট সেক্ষেত্রে এখানে আমরা নেগেটিভ ট্যাগ তৈরি করেছি এবং এখানে যেহেতু উইলকে আমরা করেছি ওন্ট। নাম্বার 9, ইন কেস অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ ইজ দেয়ার। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সাবজেক্টই হবে সর্বদা দেয়ার, অর্থাৎ দেয়ার দিয়ে যেহেতু শুরু হবে সেক্ষেত্রে সাবজেক্টই হবে দেয়ার। এখানে লক্ষ্য করে এক্সাম্পলটি, দেয়ার আর অনলি এ ফিউ ফ্যামিলি মেম্বার্স, এটি হচ্ছে একটি পজিটিভ স্টেটমেন্ট এবং এটি যেহেতু পজিটিভ তাহলে এটি হবে নেগেটিভ ট্যাগ। তাহলে লক্ষ্য করো আর এন যেহেতু এখানে আর রয়েছে সেখানে আমরা এখানে আর বসালাম সরাসরি, এরপরে যেহেতু এটি পজিটিভ স্টেটমেন্ট তাহলে এখানে আমরা নেগেটিভ করলাম এবং সাবজেক্টটি কী হলো দেখো এখানে যেহেতু দেয়ার রয়েছে এখানে দেয়ারকে সরাসরি আমরা বসিয়ে নিলাম। নাম্বার 10, ইফ দ্য সাবজেক্ট ইজ ওয়ান দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ ইজ অন। অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অন ব্যবহার করা হয় তাহলে এটির
ট্যাগের সাবজেক্টটি হবে ওয়ান। যেমন ওয়ান নিড নট থিঙ্ক অফ আদার্স, নিড ওয়ান। এখানে লক্ষ্য করো ওয়ান যেহেতু এখানে সাবজেক্ট এবং এটির ট্যাগের সাবজেক্টটাকেও অন করা হয়েছে এবং এটি যেহেতু একটি নেগেটিভ স্টেটমেন্ট সেক্ষেত্রে এখানে ট্যাগটি করা হয়েছে পজিটিভ। নাম্বার 11, if an adjective is used as an collective noun, the subject of the tag is they. এখানে লক্ষ্য করো কোনো অ্যাডজেক্টিভ যদি কালেক্টিভ নাউন হিসেবে বসে তাহলে এটির পূর্বে আমরা সর্বদা দা বসাবো এবং এটির জন্য যে ট্যাগটি হবে সেই ট্যাগটির সাবজেক্ট হবে সর্বদা দে, যেহেতু এটি একটি কালেক্টিভ নাউন এবং সমষ্টিবাচক বিশেষ্য বোঝানোর জন্য এখানে ট্যাগের সাবজেক্টটি করা হয়েছে দে। যেমন লক্ষ্য করো দ্য আইডল ক্যান ডু নাথিং ফর দ্য সোসাইটি, ক্যান দে। অনুরূপভাবে অন্য একটি এক্সাম্পল লক্ষ্য করি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং যেহেতু এটার পূর্বে দি বসানো হয়েছে তাহলে এটি এখন কালেক্টিভ নাউন হিসেবে পরিগণিত হয়েছে এবং এটি যেহেতু একটি নেগেটিভ স্টেটমেন্ট সেক্ষেত্রে এখানে পজিটিভ ট্যাগ তৈরি করা হয়েছে এবং দ্য রিচের পরিবর্তে এখানে সাবজেক্ট তৈরি করা হয়েছে দে। নাম্বার 12, the subject of the tag of neither of us, all of us is we. neither দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় অথবা all of us দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এটির ট্যাগের সাবজেক্টই হবে we. neither of us got the news, did we? এখানে লক্ষ্য করো neither দিয়ে যেহেতু এখানে নেগেটিভ অর্থ প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে এখানে পজিটিভ ট্যাগ তৈরি করা হয়েছে, তাহলে neither of us যেহেতু আমাদের কেউ না সেক্ষেত্রে এখানে আমাদের শব্দটি বোঝানো হয়েছে বিধে এখানে ট্যাগটির সাবজেক্ট তৈরি করা হয়েছে উই। অনুরূপভাবে আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, নাম্বার 13, if the subject is creator আল্লাহ, গড, the subject of the tag is he এবং হিটা সবসময় এই এসটা ক্যাপিটাল লেটার হবে। এখন লক্ষ্য করো আল্লাহ, গড এবং ক্রিয়েটর এই জাতীয় কোনো শব্দ যদি দিয়ে কোনো সেন্টেন্স ভিতরে থাকে তাহলে অবশ্যই এটির সাবজেক্ট হিসেবে যদি বসে তাহলে অবশ্যই সেটিকে ক্যাপিটাল লেটার অর্থাৎ প্রথম যে লেটারটি থাকবে সেটি অবশ্যই ক্যাপিটাল লেটার হবে এবং এটির সাবজেক্টটি হবে হি। যেমন লক্ষ্য করো দ্য ক্রিয়েটর ইজ সেকেন্ড টু নান, ইজ হি। এখানে লক্ষ্য করো দ্য ক্রিয়েটর ইজ সেকেন্ড টু নান এটি মূলত নেগেটিভ অর্থ বুঝিয়েছে সেক্ষেত্রে এখানে পজিটিভ ট্যাগ তৈরি করা হয়েছে এবং এখানে ক্রিয়েটরের পরিবর্তে সাবজেক্ট হিসাবে হিকে বোঝানো হয়েছে এবং হিটি লক্ষ্য করো তোমরা এখানে ক্যাপিটাল লেটার দিয়ে তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশে কিছু ব্যতিক্রম ধর্মী সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন দেওয়া হলো, যদিও এটি প্রচলিত নয় তবুও আমি এখানে তোমাদের জন্য সংযোজন করে দিলাম। যেমন লক্ষ্য করো নাম্বার এ, হ্যাপি বার্থডে টু ইউ, ডোন্ট আই। এখানে আই করা হয় সেই জন্য যেহেতু পুরো সেন্টেন্স যদি আমরা ভাঙিয়ে বলি তাহলে আমরা এখানে বলতে পারি আই উইশ হ্যাপি বার্থডে টু ইউ। এখানে যেহেতু আই সংযোজিত রয়েছে সেক্ষেত্রে এখানে সাবজেক্ট হিসেবে আই তৈরি করা হয়েছে এবং যেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেক্ষেত্রে আমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য ডু ভার্ব এবং যেহেতু এটি নেগেটিভ স্টেটমেন্ট নয় এটি পজিটিভ স্টেটমেন্ট সেক্ষেত্রে এখানে নেগেটিভ ট্যাগ তৈরি করা হয়েছে। অনুরূপভাবে লক্ষ্য করো নাম্বার বি, থ্যাংক ইউ ডোন্ট আই। এখানে পুরো সেন্টেন্সটি হচ্ছে আই থ্যাংক ইউ অর্থাৎ আমি তোমাকে ধন্যবাদ জানাই বা দিচ্ছি, সেক্ষেত্রে এখানে আই শব্দটি রয়েছে বিধায় এখানে আমরা ডোন্ট আই বসাতে পারি এবং যেহেতু এটি পজিটিভ স্টেটমেন্ট সেক্ষেত্রে এখানে নেগেটিভ ট্যাগ তৈরি করা হয়েছে। অনুরূপভাবে আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো নাম্বার সি, উইশ ইউ এভরি সাকসেস অর্থাৎ এটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হচ্ছে আই উইশ ইউ এভরি সাকসেস। আর এক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু আইটা উজ্জ্বল রয়েছে সেক্ষেত্রে আমরা মূলত আইকে বাদ দিয়ে সংক্ষিপ্ত আকারে মূলত এটি প্রকাশ করি বিধায় আইটি এখানে উজ্জ্বল থাকে। সেক্ষেত্রে আই যেহেতু উজ্জ্বল থাকে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এখানে আই রয়েছে সেক্ষেত্রে এখানে সবসময় সাবজেক্ট হিসাবে আইকে ধরে নিতে হবে। যেমন আই উইশ ইউ এভরি সাকসেস তাহলে এটি একটি পজিটিভ স্টেটমেন্ট এবং এটির জন্য নেগেটিভ ট্যাগ তৈরি করা হয়েছে। তাহলে লক্ষ্য করো এখানে যেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে ডু এবং যেহেতু এটি অ্যাফার্মেটিভ থেকে এখানে নেগেটিভ করা হয়েছে ডোন্ট, এরপরে সাবজেক্ট হিসেবে আইকে নির্ধারণ করে নিতে হয়েছে। নাম্বার 15, if two subjects are joined by as well as with, together with, along with, accompanied by, the tag follows the first subject. দুটো সাবজেক্ট যদি as well as অথবা with অথবা together with অথবা along with অথবা accompanied by দিয়ে যুক্ত থাকে তাহলে ট্যাগ তৈরি করার জন্য আমাদেরকে প্রথম সাবজেক্টটিকে অনুসরণ করে
ট্যাগ তৈরি করতে হবে। যেমন লক্ষ্য করো, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ড ভিজিটেড মাই আন্ট ডিডেন্ট আই। এখানে লক্ষ্য করো, আই এর সাথে যুক্ত হয়েছে অ্যালং উইথ, এরপরে আরেকটি সাবজেক্ট মাই ফ্রেন্ড। এখানে প্রথম সাবজেক্টটি হচ্ছে আই, তাহলে আমরা আইকে অনুসরণ করে আমরা ট্যাগ তৈরি করব। তাহলে এখানে পুরো সেন্টেন্সটি লক্ষ্য করো, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, এবং এটি যেহেতু পজিটিভ স্টেটমেন্ট তাহলে এটিকে করতে হবে নেগেটিভ। ডিড লিখে আমি নট তৈরি করি, অর্থাৎ এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডেন্ট, এরপরে আই। নাম্বার 16, if two subjects are joined by not only but also either or, neither nor, whether or, the tag follows the second subject. দুটো সাবজেক্ট যদি either or, neither nor, not only but also, whether or দিয়ে যুক্ত হয় তাহলে দ্বিতীয় সাবজেক্টকে অনুসরণ করে মূলত ট্যাগ তৈরি করতে হবে। তাহলে লক্ষ্য করো, নট অনলি লায়লা বাট অলসো ইউ। এখানে লক্ষ্য করো, নট অনলি লায়লা এখানে একটি সাবজেক্ট এবং ইউ আর একটি সাবজেক্ট। তাহলে এখানে যেহেতু নট অনলি বাট অলসো যুক্ত হয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্টকে অনুসরণ করে মূলত আমাদের ট্যাগ তৈরি করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, দ্বিতীয় সাবজেক্ট কি? ইউ। তাহলে ইউকে লক্ষ্য করে আমাদেরকে ট্যাগ তৈরি করতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটি আবারও লক্ষ্য করো, নট অনলি লায়লা বাট অলসো ইউ আর হিয়ার। এখানে যেহেতু বি ভাবে দেওয়া, সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি আর বসাতে পারবো, এবং নট অনলি বাট অলসো দিয়ে যেহেতু নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে পজিটিভ ট্যাগ তৈরি করেছি এবং এটি সাবজেক্ট ইউকে অনুসরণ করা হয়েছে, অর্থাৎ এখানে দ্বিতীয় সাবজেক্ট হিসাবে ইউকে অনুসরণ করা হয়েছে, অর্থাৎ আর ইউ। আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, আইদার হি অর হিজ ব্রাদার্স উইল বি দেয়ার অন দে। এখানে লক্ষ্য করো, অক্সিলারি হচ্ছে এখানে উইল, উইলের শর্ট ফর্ম হচ্ছে নেগেটিভ ওন্ট, এবং যেহেতু আইদার হি এখানে একটি সাবজেক্ট এবং অরের পর আরেকটি সাবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার্স, দ্বিতীয় সাবজেক্টকে অনুসরণ করে মূলত সাবজেক্ট তৈরি করা হয়েছে। তাহলে লক্ষ্য করো, এখানে দ্বিতীয় সাবজেক্টের জন্য ট্যাগের সাবজেক্ট হবে দে, যেহেতু এটি প্লুরাল দে করা হয়েছে। এখানে পুরো সেন্টেন্সটা হচ্ছে যেহেতু পজিটিভ স্টেটমেন্ট, সেক্ষেত্রে এখানে নেগেটিভ ট্যাগ তৈরি করা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ঢাকা ইংলিশ স্টাডি।